দেখো কত রূপচাঁদা মাছ জলের মধ্যে খেলা করছে, আর তার সাথে খাবার দিচ্ছে, ওরাও খুঁটে খুঁটে খাবার খায়। মাসি আছে, তো আমরা ডাল তুলতে বসে গেছি। আর এই ডাল মাসি রান্না করেছে, মাসি বল কেমন হয়েছে। খুবই সুন্দর। তো বন্ধুরা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন, তো আজ রান্না হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আজ মাসি আছে, মাসিরা, ছোটো মাসি, সেজো মাসি, ওরা এসেছে। তো এরা হচ্ছে আমার মাসি শাশুড়িরা। তো মাসিরা এসছে, তো জন্য আজ রান্না হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো মাসি রান্না করছে ফ্রাইড রাইসটা, আর চিলি চিকেনটা তোমাদের দাদা সাহায্য করছে। এখানে দেখো সমস্ত সবজি ভেজে নেওয়া হচ্ছে আগে থেকেই, আর এর জন্য অনেক কিছুই লাগে ফ্রাইড রাইসের জন্য। তো সেই সবজিগুলো ভেজে নেওয়া। আর আজকে এতটাই রোদ পড়েছিল গরমের মধ্যে, ঘরের মধ্যে যে পাইপের উনুন আছে ওখানে রান্না করা যাচ্ছিল না। তো মাসি বললো চল তাহলে পাতার উনুনেই রান্না করা যাক। আর এখানে দেখো কিশমিশ, কাজু বাদাম এগুলো সব ভেজে নেওয়া হচ্ছে সুন্দরভাবে, যেহেতু সমস্ত কিছুই ভেজে ভেজে তারপর রান্না করা হয়। আর অনেক দিন পরই সবাই আত্মীয় স্বজন আছে বলে একটা অন্যরকম খাওয়া দাওয়া তো ভালোই লাগে। আর মাসিরাই করছে, অন্য দিনের তুলনায় আমার আজ ছুটি। মাসিরা বললো যে আজ বৌমাকে রান্না করতে হবে না, আমিই রান্না করে দেবো। তো সেজন্য মাসি আর মাসির ভাগ্নে দুজনে মিলে রান্নাবান্না করছে। আর আমি একটু বেরিয়েছিলাম, তো সে কারণেই পরে এসে আমি ওদের সাথে যোগদান করেছি। যেখানে সব ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে, এরপর পকোড়াগুলো যে ভেজে নিতে হয় চিলি চিকেনের জন্য, তো সেগুলোও ভেজে নেওয়া হচ্ছে। বাইরের একটু হাওয়া পরিবেশ চারিদিকে ভালোই লাগছিল না, ঘরের মধ্যে তো প্রচুর পরিমাণে গরম। আর এখানে বোনেরাও ভাবছিল ওদের এত দেরি হচ্ছে কেন রান্না করতে, কিন্তু এই রান্নাগুলো অনেকটাই দেরি হয়, তবুও বাইরের হাওয়া পরিবেশের সাথে একটু তাড়াতাড়ি হচ্ছিল। তো এখানে দেখো চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা হয়ে গেছে, আর সমস্ত যেগুলো লাগবে এগুলো কেটে কুটে রেডি করা সমস্ত কিছু। আর তার আগেই ভাতটা হয়ে গিয়েছিল, বাবা এনেছিল বাসমতি রাইস। তো এখানে আগেই ভাতটা হয়ে গেছে, তারপর সব কিছু মিশাতে হবে, তার আগেই এইগুলো রেডি করে নিতে হচ্ছে। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে সস দিয়ে এবার সুন্দরভাবে রান্না হয়ে যাবে চিলি চিকেন। তো এক মাসিরাই করছে, সেই জন্যে আমি বাইরের থেকে দেখছি যে কত সুন্দর করে রান্নাবান্নাগুলো হচ্ছে। আর যেহেতু বাচ্চারা খাবে সেই কারণেই বেশি একটা ঝাল টাল না দিয়ে, এমনিতেই চিলি চিকেন খুব একটা বেশি ঝাল হয় না, ভালোই লাগে খেতে। ওরাই আবদার করেছিল যে চিলি চিকেন হোক, এমনি চিকেন তো সবসময় খাওয়া হয়, তো চিলি চিকেন সবসময় খাওয়া হয় না, তো সবাই মিলে আছি তো সেই কারণে চিলি চিকেন। তো এখানে দেখো পকোড়াগুলো দিয়ে সব কিছু সুন্দরভাবে এখানে জল দিয়ে দেওয়া হয়েছে, এবার রেডি হয়ে যাবে চিলি চিকেন। এরপর মাসি একটু বললো যে স্নান করে আসবে, তো সে কারণে আমি বসে গেছি উনুনের ধারে। আর এখানে ফ্রাইড রাইস আর যে রেডি হচ্ছে, আগে তো ভাতগুলো হয়েছিল আর সবজিগুলো পরে মিশিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় ভেজে নিলে আরও বেশি টেস্টি হয়, কিন্তু এর উনুনে তো কাঠের উনুনে অনেকটাই কাঠ না পাতা, তো এই কাঠ পাতা একইভাবে জাল দেওয়া হচ্ছে, আর গরমের মধ্যে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না। বন্ধুরা, এই যে মাসি এই যে চিলি চিকেন করছে আর ফ্রাইড রাইস তো হচ্ছে, তোমরা দেখেছো। তো আজকে খাওয়া দাওয়া হবে সব কিছু, আর বাচ্চারা সব বসে আছে ঘরে, ওরা সব খাওয়া দাওয়া করবে। এখন আপাতত হচ্ছে আমাদের উনুনেই রান্নাবান্না হচ্ছে। এই যে ছোট মাসি আর কি রান্না করেছো? চিলি চিকেন। বলো, চাটনি, চিলি চিকেন আর আমাদের চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। মিষ্টি মিষ্টি তো, আর এর সঙ্গে ফ্রাইড রাইস দিলে হেভি লাগবে খেতে। তো বাচ্চারা যেহেতু ঝাল বেশি খেতে পারে না, ওই কারণেই, আর ধোঁয়া হচ্ছে, ঝাল বেশি খেতে পারে না, তো সেই কারণেই চিলি চিকেনটা করা। মাসিকে একটু দিয়ে দিই, নুন টুন ঠিক আছে নাকি দেখো, দেখো হাত পাতো, দেখো খেয়ে কেমন আছে, ভালো লেগেছে? হেভি না মোটামুটি? ভালো। আর একটু হলেই হয়ে যাবে। বাবা কি পাঠিয়েছে আমার জন্য? অনেক কিছু, মাছের ঝাল, তারপর মাংস, তারপর পায়েস। তো বন্ধুদের বলো তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, আর
আজ পয়লা বৈশাখ তো বাপের বাড়িতে সবাই কিছু কিছু নিজস্ব আত্মীয় স্বজন তো আসেই, তার সঙ্গে যে শিব ঠাকুর নিয়ে যায়, তো শিব ঠাকুর যারা দিতে আসে তাদের জন্য সকালবেলা পায়েস, মিষ্টি, ফল এগুলোর ব্যবস্থা থাকে। তো সেই কারণেই গিয়েছিলাম সকালবেলা। তো সেই কাজগুলো মিটিয়ে একটু আগেই ফিরেছি, আর বাড়িতে এইসব হচ্ছে। তো পয়লা বৈশাখে সবসময় গিয়ে এই কয়েকদিন পুরো নিরামিষ চলেছে, আর এখন নিরামিষ থাকলে বাচ্চারাও খেতে চাইছে না, আর আমাদেরও আর খেতে ইচ্ছা হচ্ছে না নিরামিষ, এক টানা সেই 5-6 দিন। তো সেই কারণেই আজকে রান্না বান্না। আর সেজো মাসি আছে বলেই করাটা হচ্ছে, কেন আমিও ঠিকঠাক পারি না, আর সেজো মাসি এইসবগুলো খুব ভালো করে। তো সেই কারণে মাসিরা আছে, সেই সুযোগে হয়েও যাবে। সবাই মিলে এতজন আত্মীয় স্বজন, আমরা নিরামিষ আর খেতে পাচ্ছি না। তো সেই কারণেই এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমার তো খুন্তি এইখানে এরকম খুন্তি, আর আমি ওদের বাড়ি গিয়ে এই খুন্তি খুঁজবো, পাচ্ছি না খুঁজে। রান্না করার সময় মাংস আবার বাবা সেই সন্ন্যাসীদের জন্য করেছে, আবার তো মাংসও করছে। পরে সবাই খাবো বলে তারা ঠিকঠাক তো খেতে পারে। আশেপাশে হ্যাঁ, কয়েকজন খেয়েছে। আমার এই ভাইটা গেছিল, গরমতে চলে আসলো, আমার মাসির ছেলে। ওর সঙ্গে তো একসাথে আছে বাড়ি। ও কোথায় পুজো করেছে? ও ওই পাশে একটু চড়ক হয়েছিল, ওই চড়ক। ওর আমি একসঙ্গে আসলাম, বেরিয়ে আসতে বলে দিদি বাড়ি যাবি, আমি চল। ওই মাসির ছেলের বাড়ি ওই দিকে না, তোমার বাপের বাড়ি ওদিকে না, ওর বাড়ি সুন্দরবনে, ছোট মাসির ছেলে না, যে একটা সেই ছেলে আসতো পুজো করতে। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই, আমার ছোট মাসির ছেলে। ভাই বলতে তো আবার আছে একজন। না বন্ধুরা, হয়ে গেছে, এবার ঢালা হবে, বাচ্চাদের খেতে দেবো। আর মার আজকে শরীরটা খারাপ, কয়েকদিনের যে গরম, তো গরম ঠান্ডা আর দিদার জন্য রাত জাগা পড়ছে, তো সেই কারণে শরীরটা একটু খারাপ। তো মা এসব খাবে না, মার জন্য কলা দিয়ে মৌটি মাছ দিয়ে রান্না হয়েছে, আর আমাদের জন্য এইসব। তো সবাই তো খাবে না, যেহেতু দিদা ঠাম্মা ওদের জন্য সব আলাদা দরকার। কর আমাদের হয়ে গেল চিলি চিকেন। এবার সবাইকে খেতে দেবো এক এক করে। এই যে বন্ধুরা, সবাই খেতে বসে গেছে এখন, আর মাসি দেওয়া খাওয়া করছে। আমি একটু গরম থেকে এসেছি, তো ওই জন্য একটুখানি রেস্ট নিচ্ছি। আর এখানে চিলি চিকেন ছোট মাসি দেওয়া খাওয়া করবে, নিয়ে আসো চিলি চিকেনটা, গরম কিন্তু, এতক্ষণ নিয়ে আসো। নে, বড় হাত ধুয়েছিস? আমি ফ্যানের তলায় চলে যাচ্ছি। যাও, চল যাও, চল যাও, ঠিক আছে। এবার শুভ নববর্ষে সবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কত সুন্দর না, আমরা বিদেশে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু জল দিতে, এদের গলায় একদম শুনবে। ব্যাস, এবার ভালো লাগছে সবার? ভালো লাগছে? ঠিক তো? ঠিক আছে, এবার সবার লাগবে। তোমারও লাগবে, তোমার চুল উঠছে, ভালো করতে হবে। জামাটা নাই খুলে দাও দিন। ওই দেখো, যা থাকে ওর মধ্যে সব খেয়ে নিতে হবে বেশি। হ্যাঁ, গরম থাক, তুমি ভাতটা খাও, শুধু ভাত খাও। ছোট মানুষ, বাচ্চা বাচ্চা, বড় একটা মহিলা গাচ্ছে। এত রাগ হয় না, ভালোভাবে গায় না এরা। আমাদের এখানে সব সময় কীর্তন, এটা ওটা। আমাদের ওখানে বাবা, আমাদের ওখানে একদম 12 মাসে 14 পার্বণ। আমাদের 14 পার্বণ বলে, সেটাই মানে বলো সবাই কেমন হয়েছে, রিভিউ দাও। কেমন হয়েছে? মাসি রান্না করেছে, মাসি বল কেমন হয়েছে। চিকেন খাওয়ার দরকার নেই, ভাতটা খাও। A few moments later.
তো বন্ধুরা এর মধ্যেই বিকাল হয়ে গেছে, আর দুপুরের এতটাই গরম ছিল যে সকালে স্নান করার পরেও আর স্নান না করে পারিনি। তো স্নান করার পর এদিকে কারেন্টও নেই, আর এখানে দেখো আমাদের নোল গাছে কি সুন্দর নোল হয়েছে। আর এই যে এই পাশেই পুকুরের যে পাড় আছে, তো এত গরম বাড়ির মধ্যে আর টিকতে পারছিলাম না, আমরা সবাই মিলে পুকুরের পাড়ে যে হালকা হাওয়া হচ্ছিল সেখানেই বসেছিলাম। আর এই যে বাড়ির মেয়েগুলোও সব বসে আছে, মানে বাড়িতে মোটামুটি কেউ থাকতেই পারছে না। আর তাপমাত্রাটা তো জানোই 40-41 এরকম হতেই আছে কখনো কখনো। আর এখানে কুকুরটাও খুবই কষ্ট পাচ্ছিল, ও একবার পুকুরে স্নান করে একবার মাঠে বসে থাকে। তো গরমের মধ্যে আর দেখো মানে যতটাই না টিপও পরিনি, কোনো কিছুই সাজিনি, গরম আমি আর সহ্য করতে পারছিলাম না। তো সেই জন্য পুকুরের পাড়ে বসে আছি, মাসিরাও তাই, সেম সবার একই অবস্থা। আর পুকুরের যে হালকা হাওয়া সেটার জন্যে অপেক্ষা, মানে গরমে ঘরের মধ্যে তো টেকাই যাচ্ছে না, তার উপর কারেন্ট নেই, আমাদের এখানে এটাই সমস্যা। আর এখানে দেখো পাশের পুকুরে খাবার দিচ্ছিল দাদু, তো সেখানে ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট সাইজের রূপচাঁদা মাছ। তো মাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে ক্যামেরাবন্দি না করে আর পারিনি। তো অনেকটাই ছোট ছোট মাছ এগুলো ছাড়া হয়েছিল কয়েকদিন আগে। এদের খাবার দিলে এরা এমনভাবেই ওঠে, আর দেখতে খুবই সুন্দর লাগে। আমি খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু মাছগুলো দেখতে খুবই সুন্দর। আমাদের পুকুরে আছে দুটো একটা, খুব বেশি নয়। মাছগুলো তো যদি অনেক দিন রাখা হয় তো অনেক বড় বড় সাইজের হয়, যেহেতু বাজারে অনেকেই দেখেছো এই মাছগুলো। তো এখানে মাছগুলো খাওয়া দাওয়া করছে, আমরা এদিকে আবার বসেও পড়েছি মাছ দেখে এসে। আর এখানে দেখো পুকুরের পাশে যে আল আছে ওর উপরে বসে আছি, গরমের মধ্যে বাড়ি আর টিকতে পারছি না, তার উপরে কারেন্ট নেই। তো গরমের তাপমাত্রা তো জানো এখন কেমন, বেশি জল নেই। আমরা সবাই এখানে বসে পড়েছি, আর ওখানে আমাদের বড়টা ও আবার বইও পড়ছে, মানে বাড়ির ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, এতটাই গরম তাপমাত্রা বাইরে। ওইটুখানি জল আছে পুকুরে, আর আগে স্নান করা শুরু করে দিয়েছে, এত গরম। আর আমাদের পাশের বাড়ির বোনটা এতটাই ওর গরম লেগেছে যে বিকাল 4টের সময় ও পুকুরে ঝাঁপিয়ে পড়েছে স্নান করার জন্য। ওর অনেকটাই বড় পুকুর, ও সাঁতার কেটে কেটে ওপর হচ্ছে, আর আমরা বসে আছি প্রচুর মজা করছি বসে বসে। এদিকে ও স্নান করছে, আর দেখে মনে হচ্ছে আমরাই পুকুরে লাফ দিয়ে পড়ি। 1-2 বার স্নান করা হয়ে গেছে, তবুও ভালো লাগছে। গাছ ধরে তুলতে হবে, গাছের সব তো আলগা মাটিতে হয়েছে। খালি গায়ে তো গাছ তুলতে হবে ডাল বাগানে আসলে, তাই না? তো বন্ধুরা বিকালে এই যে ডাল তুলতে বসে গেছি, একটু সময় গরম লাগছিল, তারপর মাঠেই হাওয়া হচ্ছে, তো সেজন্য ছোটো মাসি আছে, তো আমরা ডাল তুলতে বসে গেছি। আর এই ডালগুলো জানো তো, আমাদের যখন ঘর পরিষ্কার হচ্ছিল মা কিছুটা ডাল পেয়েছিল, সব পোকা ধরা, তো সেগুলো মাঠের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো সেই ছড়ানো ডাল থেকেই দেখো কত সুন্দর ডাল হয়েছে, কিন্তু আলগা মাটিতে টানলেই উঠে যাচ্ছে, ওগুলো ধরে ধরে সব তুলতে হচ্ছে। দেখো আমরা কিছুটা তুলেছি, এখন অনেকটাই আছে। এই ডালগুলো এই এক একটা করে তুলে নিতে হবে, পাকাগুলো, আর এই যে কাঁচাগুলো এটা কয়েকদিনের মধ্যেই আবার পেকে যাবে, সব একসঙ্গে রোদে দিয়ে তারপর তৈরি হয়ে যাবে মুগ ডাল। দেখো কি সুন্দর থোকায় থোকায় হয়েছে, ছড়ানো, এমনি ফেলে দিয়েছিল মা যে নষ্ট হয়ে যাবে, এর থেকে মাঠে ছড়িয়ে রাখি। আর এমনিতে আমাদের গরমের ধান হয়নি, তো সেই জন্যে এইগুলো সব ছড়িয়ে দিয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত, আসছি অন্য ভিডিও নিয়ে, টাটা।